বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি চিকেন কষা করে দেখাচ্ছি। পুরো রেস্টুরেন্টে যেভাবে চিকেন কষা তোমরা খাও আমি সেইভাবেই আজকে চিকেন কষা করে দেখাচ্ছি। চলো বন্ধুরা চিকেন কষাটা শুরু করব। আর কি কি চিকেন কষা করার জন্য নিচ্ছি তোমরা দেখে নাও। আমি চিকেন নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এই চিকেন কষা করার জন্য আমি মশলা কী দেবো দেখো। আমি দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর এই যে গোটা পেঁয়াজকে এই যে ডুমো ডুমো করে কুটেছি, এগুলো একসাথে বেটে নেবো। আর টমেটো আর পেঁয়াজ এটাকে কিন্তু আমি মাখিয়ে নেবো চিকেনের সাথে। আর অল্প একটু গোটা জিরে দেবো। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে মশলা কী বাড়ছি তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো আমি প্রথমে কিন্তু চিকেন কষা করার জন্যে গোটা জিরে দিয়ে দিলাম, মানে সাদা জিরে যেটাকে বলে ওটা। এবার আমি এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখো সাদা জিরে গোটা জিরে দিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি। আমার চিকেনের পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য একটু দু কোয়া রসুন দিয়েছি। আমি এই আদাটা দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর যে পেঁয়াজটা কুটে রেখেছি দিদি করে আর টমেটোটা, ওটা আমি কিন্তু চিকেনটার সাথে মাখিয়ে নেব। এই মশলাটা বেটে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এর মধ্যে গোটা গরম মশলা দেবো বন্ধুরা। দেখো এই যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এটা আমি কিন্তু একসাথে বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু চিকেন কষা করার জন্যে আমি কিন্তু মশলা বেটে নিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো আমি কী কী বেটেছি। আমি কিন্তু কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে আর ডুমো ডুমো করে পেঁয়াজ কুটে নিয়েছিলাম। দুটো পেঁয়াজ আমি বেটেছি। আর এই যে দেখো বন্ধুরা চিকেনটা আমার নিয়ে নিয়েছি। এই চিকেনের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতন নুন দিয়ে দিলাম। আমি বড় চামচের 2 চামচ নুন দিলাম, কারণ আমার চিকেনের পরিমাণটা একটু বেশি আছে। আর আমি তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল করেই করব। রেস্টুরেন্টের মতনই আজকে বানাচ্ছি, তোমরা দেখবে পুরো রেস্টুরেন্টের মতনই খেতে হবে এটা। আমি হলুদ দিয়ে দিলাম, 2 চামচের মতন হলুদ দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম, এটা স্বাদ হওয়ার জন্য দিলাম, তোমরা না দিলেও না দিতে পারো। আর বন্ধুরা দেখো আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি অল্প একটু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা রং হওয়ার জন্য দিচ্ছি, মানে কালারটা খুব ভালো আসবে তার জন্য দিলাম। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটাকে। দিয়ে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা একসাথে আমি দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো এই পেঁয়াজ আর টমেটোটা আমি দিয়ে দেবো। সব দিয়ে দিয়েছি গোটা, মানে কুচিয়ে দিয়ে দিলাম। এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি পরে দিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা, মাখিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা মাখাবার পর আমি কড়াটা বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি। যেহেতু একটু তেল দিয়ে আমি চিকেনটা মাখাচ্ছি সেই জন্য তেলটা পরিমাণ এখানে কমিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেলে ওই মাখানো মাংসটা আমি দিয়ে দেবো। দেখো আমার কিন্তু সমস্ত মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার অল্প একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, খুবই সামান্য টমেটো সস দিলাম। আর অল্প একটু সোয়া সস দিচ্ছি। এবার এটা ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা। মাখিয়ে আমি কড়ার মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু চিকেনটা মধ্যে সমস্ত মাখিয়ে নিয়েছি, মাখিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আমি খুবই সামান্য তেল দিয়ে একটু গরম করে নিয়েছিলাম। আর সমস্ত মশলা তোমরা তো দেখেই নিয়েছো, আমি মাখিয়ে নিয়েছি। আর একটুখানি সোয়া সস আর একটু টমেটো সস দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে করব।
খুব ভালো করে এটা কষিয়ে করতে হবে, যেহেতু কষা কষা হবে। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়েই বন্ধুরা চিকেনটা করব, তাহলে চিকেনটা খেতেও খুব ভালো হবে আর খুব সফট হবে। চলো বন্ধুরা, ততক্ষণ হোক, আমি 5 মিনিট পর থেকে 10 মিনিটের মধ্যে ফিরে আসছি। বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে এলাম, দেখি কতটা হলো। আমি কিন্তু এটা ঢাকা দিয়েই করব, তাহলে খুবই তাড়াতাড়িও হবে আর খুবই সফট হবে। আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দিয়েই করবো বন্ধুরা, ঢাকা খুলে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো, আমি ঢাকাটা খুলে দেখি আবার কতটা হলো। আর ঢাকা দেবো না, আমি দুবার ঢাকা দিয়ে দিয়েছি, মোটামুটি দুটা সফট হয়েই গেছে। এবার আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব। যতটা ভালো করে চিকেনটা কষাতে পারবো ততটা খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখো, এই যে চিকেনের যে জলটা আছে, আর আমি এক্সট্রা কোনো জল দেবো না, এই যে মশলার জলটা এটাই আমি কড়াতে দিয়ে দিচ্ছি। আর আমি জল দেবো না, এবার ভালো করে কিন্তু এটা কষাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। দেখো, আমি কিন্তু খুব ভালোভাবেই কষিয়েছি। দেখো কি সুন্দর কালারটা এসছে, তাই না বন্ধুরা? দেখো প্রচণ্ড সুন্দর কালার হচ্ছে। চিকেনটা যত ভালোভাবে কষাতে পারবে ততটা কিন্তু চিকেনটা খেতে ভালো লাগে। বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব, অল্প একটুখানি শুকিয়ে নিই। চিকেনটা কিন্তু খুব ভালো, দেখো আমি একদম চিকেন, এই যে দেখো সেদ্ধ হচ্ছে কিনা তোমরা দেখে নাও। সেদ্ধ তো হয়েই যাওয়ার কথা, কেন আমি তো প্রথমে ঢাকা দিয়েই করেছিলাম। দেখো বন্ধুরা, পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এইখানে গ্রেভি না থাকলে খেতে ভালো লাগবে না। বন্ধুরা, আমি উপর থেকে অল্প একটু এই যে সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কি দারুণ হয়েছে না বন্ধুরা, রেস্টুরেন্টের মতন পুরো কালার এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হবে, এইভাবে তোমরা বাড়িতে রান্না করো, দেখো দারুণ খেতে হয়। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে আমি চিকেন কষা করেছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে, তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।